নমস্কার বন্ধুরা, রূপ সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটি হলো আম তেল তৈরি। তো আমি কেমন ভাবে আম তেল তৈরি করি তোমরা সবাই দেখতে থাকো। তবে এই রেসিপিটি সম্পূর্ণ নতুন, কেউ একবারও ট্রাই করেনি। তো তোমরা দেখতে থাকো আমি কেমন ভাবে আম তেল তৈরি করি। আম তেল তৈরি করার জন্য আমি মিডিয়াম সাইজের 3টে আম নিয়ে নিয়েছি। তো আমগুলো যেন বেশি শক্ত না হয়, যেন কুশ থাকে সেই রকমই আম নিতে হবে, মানে বলতে গেলে নরম আম নিতে হবে। তো আমগুলোকে আমি এইরকম ভাবে কেটে নিয়েছি, তোমরা দেখো স্লাইস স্লাইস করে একবারে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিই। তো তোমরাও ট্রাই করবে এইভাবে কাটার। এবার 1.5 টেবিল চামচের মতো আমি নুন নিয়ে নিয়েছি। এবার ভালো করে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে, যতই ভালো মাখানো হবে ততই আমটা ভালো নরম হবে। তো ভালো করে আমটা মাখানো আমার হয়ে গেছে। এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। এইগুলোকে একটু রোদে দিব, জাস্ট বেশি রোদে রাখার দরকার নেই, জাস্ট ঘন্টা 2-এর মতো রোদ দিলেই হবে। এবার থালার চারিপাশে আমি আমগুলোকে ছড়িয়ে নিচ্ছি যাতে সব আমগুলো ভালোভাবে রোদ লাগে। তো চলো এবার আমগুলো রোদে দেওয়া যাক। তো ছাদে আমি রোদে আমগুলো রেখে দিলাম জাস্ট 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টায় আমার আমগুলো এরকম শুকনো হয়ে গেছে। যদি পারো তোমরা আর একটু কম টাইমে রোদে দিও, কারণ আমার একটু বেশি শুকনো হয়ে গেছে আমগুলো। এখন গ্রীষ্মকাল, তার উপর এত রোদ, যার জন্য আমটা একটু বেশি শুকনো হয়ে গেছে। তো আমি আরেকটা জায়গায় আমগুলোকে তুলে নিলাম। এবার 2 ইঞ্চি সাইজের একটা আদা আর 5 কোয়া রসুন আর একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে একেবারে ঝুরি ঝুরি করে কাটতে হবে। আমি আদা রসুনগুলোকে থেদলে নিয়ে চলে আসলাম। আদা ও রসুন বাটলে হবে না, আদা রসুনগুলোকে এইভাবেই থেঁতলে নিতে হবে, না হলে স্বাদ ও গন্ধ দুটোই আসবে না। এইবারে একটা একটা উপকরণ আমি নিয়ে নিচ্ছি। প্রথমে আদা রসুনকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আমার মনে হয় হাতের সাহায্যেই মাখালেই সুবিধা হবে, সেই জন্য হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি এবং মাখানোও ভালো হবে। তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো জিনিস দিয়ে মাখাতে পারো। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি মাখিয়ে নিলাম। আর যে গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, বিট লবণ, ওইগুলো দিয়ে দিলাম। তখন আমি লবণটা একটু কম দিয়েছিলাম, তাই এখন বিট লবণ একটু দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইবার পরিমাপ মতো তেল দিতে হবে। আমি এইখানে 3 কাপের মতন তেল দিয়েছি, চাইলে তোমরা বেশিও তেল দিতে পারো। তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাতে করলে কাজটা ভালোভাবে হবে, তোমরাও চেষ্টা করবে হাতে মাখানোর, কারণ হাতে মাখানোটা ভালো হয়। আমটা মাখা হয়ে গেছে। এবার একটা জায়গা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে সারা রাত্রি রেখে দিয়েছিলাম। সকালে উঠে আমটাকে রোদে দিয়ে দিলাম। বিকেলবেলা দেখো তোমরা আমটা কতটা শুকনা হয়ে গেছে। এবারে এই আমটিকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে আজকেও সারা রাত রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। কালকেও রোদে দিয়ে দেবো। পরের দিনও সেম ভাবে রোদে দিয়েছিলাম, দিয়ে বিকেলে তুলে নিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার একটা কাঁচের বয়ামে আমটিকে রেখে দেব। দেখো আমটা ঠিক এতখানি শুকনো হয়েছে, ঠিক এইরকম শুকনো থাকবে। দিয়ে আচারের জারের বয়ামে ভরে নিতে হবে। আমি একটি ছোট জার নিয়েছি, কারণ এটা তো আম তেল হবে, তাই একটি ছোট জারের মধ্যে ভরে নিচ্ছি আমগুলোকে। আমগুলো আমার ভরা হয়ে গেছে। এবার পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাপ মতো তেল দিবে। দেখো তোমরা আমি কতটা পরিমাপ তেল দিয়েছি। তেল দিয়ে এবার সারা রাত্রি ওইটা রেখে দেব। তারপর পরের দিন আবার রোদে দিব। রোদে দেওয়ার সময় ঢাকনা খুলে রোদে দিয়ে দিচ্ছি, এতে ভালো রোদ লাগবে। এই রকম প্রসেস এখনো 2-3 দিন করতে হবে। ওই তেল থেকে 2-3 দিন রোদ দেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ বেরাবে। তখন বুঝতে হবে যে আম তেলটা হয়ে গেছে। কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। এটা মুড়ি দিয়ে খাওয়া যায়। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। এখনকার মতো টাটা, বাই বাই।